আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। একটা নতুন ঘটনা নিয়ে এসেছি, যদিও ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার ঘটনা আপনারা আগেও শুনেছেন। শয়তানের পুনরুত্থান, এই ঘটনাটি যিনি শেয়ার করেছিলেন তিনিই আবার পাঠিয়েছেন ঘটনা, আর এই ঘটনাটি সংগ্রহ করেছেন সিফাত আলম। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আগে এসব জিনিসের বিরুদ্ধে ছিলাম। ভূত প্রেত, তন্ত্র মন্ত্র, নজর লাগা, অলৌকিক ঘটনার মতো কোনো কিছুর ওপরেই আমার বিশ্বাস ছিল না। এসব থেকে দূরে থাকলেই ভালো, এই ছিল আমার নীতিবোধ। কিন্তু প্রথমবার এই সবের সঙ্গে আমার সম্পর্ক হলো আমার এক বন্ধু আদিবের কারণে। আমার এই আদিব নামের বন্ধুকে তার আরেক বন্ধু ফাঁদে ফেলে বেশ মোটা অঙ্কের টাকা নিয়েছিল, যা সে আর ফেরত দিচ্ছিল না। আদিব ফাঁদে পড়েছিল এটা আমি জানতাম, কিন্তু বদলা নেয়ার জন্য সে যে পথ বেছে নিয়েছিল সেটা আমার চিন্তার বাইরে ছিল। আদিবের স্বভাবটা একটু অদ্ভুত ছিল। সে খুব দ্রুত রেগে যেত। টাকা পয়সার লেনদেনে সে তেমন বুদ্ধিমান ছিল না। তার দাদির সম্পত্তি থেকে নগদ হিসেবে যা পেয়েছিল সেই টাকার কথা ভেবে আমি বারবার তাকে বলেছিলাম তার সব সুযোগ সন্ধানী বন্ধুদের থেকে দূরে থাকতে, কিন্তু বিশ্বাস আর অভ্যাস বদলাতে সময় লাগে। তার বন্ধু যখন তার সব টাকা উধাও করে দিল তখনই আদিব মরিয়া হয়ে উঠল। শেষ পর্যন্ত সে সেই বন্ধুদের বিরুদ্ধে কোর্টেও মামলা করল, কিন্তু তার হাতে কোনো প্রমাণ ছিল না। টাকা দেওয়ার লিখিত রসিদ নেই, ব্যাংকের ট্রান্সফার নেই, কোনো সাক্ষ্য নেই। মামলাটা কোর্টে বাতিল হয়ে গেল। টাকা ফেরত পাওয়া তো হলোই না, উল্টো মামলা লড়তে গিয়ে এত বেশি খরচ হলো যে আদিব শেষ পর্যন্ত প্রায় দেউলিয়া হয়ে গেল। অপমান আর ক্ষতির বোঝা তার মাথায় এমনভাবে চেপে বসল যে সে দিনের পর দিন বদলা নেওয়ার কথা ছাড়া আর কিছু ভাবতে পারত না। আমি জানতাম আদিবের বন্ধু তার সঙ্গে যেসব আচরণ করেছিল তা তাকে ভেতর থেকে আঘাত করেছিল। আমি এটাও জানতাম যে সে বদলা নেওয়ার জন্য মরিয়া ছিল, কিন্তু আমি ভুলেও টের পাইনি সে ভেতরে ভেতরে কত কিছুই না করেছিল। আমি তখনও জানতাম না যে সে কোনো সাধু বাবা বা সাধু বাবার মতো কারো কাছে গিয়েছিল। একদিনের কথা, হঠাৎ আদিব আমার বাড়িতে এলো। আমি সেদিন বিকেলে বাইরে ছিলাম, সন্ধ্যার পর খাবার খেয়ে বাড়ি ফিরেছি। এমন সময় দরজায় জোরে কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখি আদিব দাঁড়িয়ে, খুব অস্বস্তিতে, চোখে মুখে একটা আতঙ্ক কাজ করছে তার, কপালে ঝাপসা ঘাম। তাকে ভেতরে আসতে বললাম, কিন্তু সে যেন আমার কথা শুনতেই পাচ্ছে না। বারবার হাত দিয়ে কপালের ঘাম মুছছে, চোখ এদিক ওদিক ঘোরাচ্ছে, কথাবার্তা অসংলগ্ন। কিছুক্ষণ পর সে নিজে থেকেই বলতে শুরু করলো, ধীরে ধীরে, ভাঙা স্বরে, যেন গলার ভেতর থেকে শব্দগুলো জোরপূর্বক টেনে বের করে আনছে। সে বলল, ভাই, আমি খুব বড় একটা জটিলতায় পড়ে গেছি। নিজের অজান্তেই অনেক অদ্ভুত কাজ করে ফেলেছি। এখন এগুলো থেকে বের হওয়ার কোনো রাস্তাও চোখে পড়ছে না। তুই জানিস, সাধু বাবা আমার কথা শুনে না। আমি বেশ ব্যথিত কণ্ঠে বললাম, কি হয়েছে? কাকে সাধু বাবা বলছিস? আর ঠিক করে বলতো সব, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কি বলতে চাচ্ছিস আমি সেটা জানি না, আর শুরু থেকে না বললে বুঝবই বা কিভাবে? শুরু থেকে বল, কি বলবি? মার খুব চিন্তা হচ্ছে। তুই এক গ্লাস পানি খা, পানি খেয়ে একটা লম্বা শ্বাস নে, এরপর সব বল আমাকে শুরু থেকে। এই কথা বলে আমি তাকে এক গ্লাস পানি এনে খাওয়াই। সে পানি এমন ভাবে খেলো যেন কত বছর যাবৎ পানি নামের কোনো কিছু তার চোখেই পড়েনি। তাকে দেখে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম সে খুব ক্লান্ত আর চিন্তিত ছিল। তার উপর দ্রুত কথা বলছিল সে, অসংলগ্ন কথাবার্তা। আমি কিছুই বুঝতে পারছিলাম না তার সঙ্গে আসলে কি ঘটেছে, কেন এমন করছে, বুঝতে হিমশিম খাচ্ছিলাম। পরে সে শান্ত হয়ে ধীরে ধীরে পুরো ঘটনাটা বলল, আর তখনই আমি প্রথমবার যেই নামটা শুনলাম, সাধু বাবা। হ্যাঁ, সাধু বাবা। সে আমাকে যা বলেছিল তা ছিল তার সেই বন্ধুর কথা যে তাকে টাকা নিয়ে ফাঁদে ফেলেছিল। অপমান আর ক্ষতির কারণে আদিব মাথা গরম করে ফেলেছিল। সে ভেবেছিল যে করেই হোক তার বন্ধু যেন শান্তিতে থাকতে না পারে। কোর্টে যাওয়া, আবার মামলা করা, এসবের জন্য তার টাকা ছিল না। নিয়মতান্ত্রিক পথে শাস্তি দেওয়ার ক্ষমতাও নেই, তাই সে বেছে নিল অন্য পথ। একদিন কারো মুখে শুনল এক
বেশ ভালো তন্ত্রমন্ত্র জানেন। কারো ওপর তন্ত্রমন্ত্র বা জাদু করা থাকলে নাকি তিনি সেসবও ঠিক করে দিতে পারেন, আবার চাইলে কঠোর শাস্তিও পাইয়ে দিতে পারেন। এই কথা শুনে আদিবের মাথায় আগুন জ্বলে উঠল। সে সেদিনই সাধু বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ল। অনেক দিন, অনেক রাত, অনেক জায়গায় খোঁজ করেছে সে। অবশেষে তাকে পায় আদিব। তাকে পাওয়াটা মোটেও সহজ ছিল না, কিন্তু আদিব এই কঠিন কাজ করতে সক্ষম হয় শুধুমাত্র ক্রোধের কারণে। প্রথমে তার কাছে বিষয়টা যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে সেটা ততটা সহজ ছিল না। তন্ত্রমন্ত্রের জগৎটা বিপজ্জনক। এখানে প্রতিটা কাজের একটা চরম মূল্য থাকে। কখনো সেই দাম টাকা দিয়ে চুকানো যায় না, কখনো শরীর দিয়ে, কখনো আত্মা দিয়ে, কখনো কোনো প্রিয় কিছুর বিনিময়ে। একবার মূল্য মিটিয়ে দিলে কাজ সহজ হয়ে যায়। সাধু বাবাও আদিবকে তার কাজের মূল্য বলেছিলেন। রাগের মাথায় আদিব রাজি হয়ে গিয়েছিল। সে বলেছিল ওর বন্ধুকে এমনভাবে শায়েস্তা করতে হবে যাতে সারা জীবনে তার শিক্ষা হয়ে যায়। সাধু বাবা তার কথা শুনে নিজের পাষণ্ড হাসিটা হেসে বললেন, তোর কাজ আমি করে দিতেই পারি, আসলে কাজটা করাই যায় না, আমার কোনো আপত্তি নেই। তবে এই কাজের পথ কিন্তু কঠোর। তোর নিজেরই অনেকটা কাজ করতে হবে, না হলে ফল মিলবে না। আর যা বলবো সেটাই করতে হবে। ভেবে দেখ কি করবি। যদি আমার কথা মেনে কাজ করিস তবে আমাকে বল, আমি তোর কাছে হাত দেব। নইলে শুধু শুধু আমার সময় নষ্ট করিস না। আদিব উভয় সংকটে পড়েছিল। কাজ করালে কি হতে পারে ভাবছিল, আবার সাধু বাবা কড়া ভাষায় বলেছে যদি তার সময় নষ্ট হয় তবে তারও শাস্তি হবে। আসলে সাধু বাবা কৌশলে তাকে বাধ্যই করেছিল তাকে দিয়ে কাজ করাতে। এর পেছনে নিশ্চয়ই তার বড় কোনো উদ্দেশ্য ছিল। আদিব সেখান থেকে বের হয়ে ভাবছিল, তন্ত্রমন্ত্র মানে হয়তো লেবু, ধূপ, আগরবাতি, মাটির তাবিজ, লাল ঘুড়ি, কালো গুড়ের মালা, এসব দিয়ে কোনো কিছুর উপাসনা করা। সাধু বাবা হয়তো বলবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে কিছু কেটে ফেলতে, কিছু বেঁধে দিতে, কিছু নিয়ে আসতে, আর তারপরই কাজ হয়ে যাবে। আর এমন কি করাই যায়? এই কথা ভেবে আদিব 5-10 মিনিট পর আবার সাধু বাবার ঘরে প্রবেশ করে। সাধু বাবাকে সে কাজ করে দেওয়ার জন্য অনুরোধ করে। তার কথা শুনে সাধু বাবা মুচকি হেসে বললেন, সাব্বাস বেটা, তুই বাঘের বাচ্চা। তোকে কি কি করতে হবে এবার শোন। সাধু বাবা তাকে তার কাজ বুঝিয়ে দেয়। সে খুব সহজেই আদিবের কাজ বুঝিয়ে দিচ্ছিল, কিন্তু সাধু বাবার কথা শুনে আদিব নির্বাক। বাবা একটা ছোট বোতল এগিয়ে দিয়ে বলল, শোন বেটা, 1 মাসের মধ্যে যে কোনো শিশুর মৃত্যু হয়েছে এমন একটি কবর খুঁজে বের কর। অমাবস্যার রাতে সেই কবর খুঁড়ে লাশ বের করবি। তারপর এই বোতল থেকে কয়েক ফোঁটা পানি তার ঠোঁটে ছিটিয়ে দেবি। পানি পড়লেই শিশুটা দুটো চোখ খুলে তাকাবে। ঠিক সেই মুহূর্তে আরেকটি বোতল থেকে যেখানে দুধ থাকবে মাত্র একটি ফোঁটা তার ঠোঁটে পড়তে হবে। সবটা করবি কোনো প্রকার ভুল ছাড়া। শিশুটার চোখ খোলা থাকবে মাত্র 15 মিনিট, তারপর আবার বন্ধ হয়ে যাবে। কাজ শেষ হলে মরদেহ আবার আগের জায়গায় দাফন করবি। মাটি সমান করে আসবি, চিহ্ন মুছে ফেলবি। কেউ যেন কিছু বুঝতে না পারে। বাড়ি ফেরার সময় একদম পিছনে ফিরে তাকাবি না, বুঝেছিস? কিরে, পারবি? বল। সাধু বাবা সহজভাবে কথাগুলো বললেও তার এসব কথা শুনে আদিবের গা কাঁপছিল। তবু সে সব করেছে। সে অনেকদিন ছোট বাচ্চার কবরের খোঁজ করেছে, প্রতিদিন হন্যে হয়ে ঘুরে বেরিয়েছে। অবশেষে সে একটি শিশুর সন্ধান পায়। হাসপাতালের লোক ঠিক করে রেখেছিল সে। সেই লোক তাকে একদিন খবর দেয় একটা বাচ্চা জন্মের 10 দিনের মাথায় মারা গিয়েছে। তার পিছু নেয় আদিব, তার কবর খুঁজে বের করে। গভীর রাতে কবর খুঁড়ে মরদেহ বের করে আনে সে। এরপর বাবার দেয়া পানির বোতল থেকে কয়েক ফোঁটা পানি সেই শিশুটির মুখে ফেলে। হঠাৎ করেই তার চোখ খুলে যায়। ভয়ে আদিবের আত্মা কেঁপে ওঠে। তবুও প্রতিশোধ তার ভয়কে মুহূর্তের মধ্যেই গলা টিপে হত্যা করে। সে দুধের বোতল থেকে 1 ফোঁটা দুধ শিশুটির মুখে দেয়। প্রায় 15 মিনিট শিশুটি তার দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখ আবার বন্ধ হয়ে যায়। আদিব তাকে পুনরায় দাফন করে চলে যায়। পরদিন সে সাধু বাবার কাছে গিয়ে বলে, বাবা, ওই পানি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই ছিটিয়েছি। শিশুটির চোখও খুলেছিল,
বুকটা ঠান্ডা হয়ে গিয়েছিল আমার। তারপর দুধের ফোঁটা ঠোঁটে লাগাতেই আবার নিস্তেজ। এখন কি করতে হবে? সাধু বাবা তাকে বলেছিল এরপর কি করতে হবে। শোন বেটা, যখনই ওই শিশুকে জাগাতে চাইবি, এই দুধের বোতল থেকে একটু দুধ একটুখানি পাত্রে ঢেলে রাখবি। এই কাজের জন্য নির্দিষ্ট ঘর থাকবে, সেই ঘরের দরজা জানালা বন্ধ রাখবি। একটা ছোট প্রদীপ জ্বেলে রাখবি ঘরে। আর তারপর যে মন্ত্রটি দিব সেটি পড়বি। যেখানেই থাকুক মন্ত্রের ডাক শুনে সেই শিশুর ভেতরে থাকা শয়তান দুধের জন্য চলে আসবে। দুধ খাওয়ানোর আগে যে কাজ করতে চাস সেটা মনে মনে ছবির মতো স্পষ্ট করে ভাববি। ভুল কিছু ভাববি না একদম, সাবধান করে দিচ্ছি। কথা বলার দরকার নেই, ইচ্ছাটা মাথার ভেতরেই রেখে দিবি। তোর ইচ্ছা শিশুটির ভেতরে শয়তান বুঝে যাবে। তোর ইচ্ছা মতো কাজও করতে হবে। তারপর ফিরে এসে দুধ খেয়ে চলে যাবে। দরকার হলে এভাবে আবার ডাকবি। তবে মনে রাখবি, অমাবস্যার রাতে সে নিজে থেকেই দুধ চাইতে আসবে। দুধটা দরকার মতো ব্যবহার করবি, কারণ ওটা ফুরিয়ে গেলে। এই পর্যন্ত বলে আদিব থামল। তার কপালের ঘাম ঝরছে। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। আল্লাহকে মনে মনে বলছিলাম, সবটাই যেন মিথ্যে হয়। মানুষ ভুল করতেই পারে, পাগলামি করতেই পারে, কিন্তু মৃত শিশুর ভেতরে শয়তান চালান করা, দুধের বোতল, মন্ত্র, না, এসব সত্যি হওয়া উচিত নয়। কিন্তু আদিবের চোখে মুখে যা দেখেছিলাম তা অভিনয় নয়। সে বলল, ভাই, আমার বন্ধুটি 2 দিনের মধ্যে পাগল হয়ে গেল। খবর পেয়ে আমি যেন খুশিতে নেচে উঠলাম। মনে হলো ন্যায় বিচার হয়েছে, কিন্তু বুঝিনি যে আমার হাতে কি ভয়ঙ্কর শক্তি এসে গেছে। এখন আমাকে কিছু করতে হয় না, ওই শয়তানটাই সব করে দেয়। আমি যা ভাবি তাই হয়। আমি চেয়েছিলাম আমার সেই ঠকবাজ বন্ধু যেন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, সেটাই হলো। আমি জিজ্ঞেস করলাম, কি বলছিস তুই এসব? আমাকে বল, এসব সত্যি না। আমি এসব মেনে নিতে পারছি না। আমার কথা শুনে তার নজর মাটির দিকে গেল। আমি বুঝতে পারলাম সে অনুতপ্ত, তাই নিজেকে একটু সামাল দিলাম আর বললাম, আচ্ছা, তারপর কি? তারপর সে বলল, আমি দুধের বোতলটাকে খুব নিরাপদ জায়গায় লুকিয়ে রাখলাম। রাতের বেলা পাত্রে দুধ রেখে মন্ত্র পড়তাম। সে আসতো, কাজ করত, ফিরে এসে দুধ খেত। আমি দূর থেকে দেখতাম। দুধ শেষে পাত্রে ভেজা মাটির হাতের ছোট ছোট ছোপ থাকত। মেঝেতে ক্ষীণ কাদা, দুধের গন্ধ মিশে থাকত। এভাবেই সব দিব্যি চলছিল। কিন্তু এক রাতে সব বদলে গেল। সেটা ছিল অমাবস্যা। আমি ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো হাসির অদ্ভুত শব্দে ঘুম ভাঙল। দেখি বিছানায় পায়ের কাছে বসে আছে শিশুটি। শিশুটি বললে ভুল হবে, সে কোনো শিশু নয়, সাক্ষাৎ শয়তান। শরীরটা শিশুর হলেও তার ভেতর বাস করছে এক ভয়াবহ জীব। পুরো ঘরের দেয়ালে ছোট ছোট হাত আর পায়ের ছাপ ভেসে ওঠে, যা আগুনের শিখার মতো জ্বলে উঠে কয়েক সেকেন্ডের মাঝে মিলিয়ে যায়। সে যেখানেই হাত পা রাখছে সেখানেই এমন হচ্ছে, কিন্তু তার হাত ঠান্ডা। আমি টের পেলাম তার ঠান্ডা হাত দুটো আমার গলায় ছুঁইয়ে দিচ্ছে। মুখটা হাসি হাসি, এক চোখ বেরিয়ে এসেছে। আমি চিৎকার করে বিছানা থেকে সরে গেলাম। তাড়াহুড়ো করে লুকিয়ে রাখা দুধের বোতলটা আনতে গেলাম। খুব কষ্টে বোতলটা বের করে পাশে রাখা একটা বাটিতে দ্রুত দুধ ঢাললাম, কিন্তু চোখ বারবার সেই শিশুরূপী শয়তানটার দিকে চলে যাচ্ছিল। একসময় সে মাথা তুলে আমার দিকে তাকালো। ভয় আমি পেছনে সরে গেলাম। ঠিক সেই সময় ভয়ে আমার হাত থেকে দুধের বোতলটা পড়ে ভেঙে গেল। মেঝেতে দুধ ছড়িয়ে পড়ল। আমি দৌড়ে বাড়ির বাইরে চলে গেলাম। অনেকক্ষণ কাঁপতে কাঁপতে বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। প্রায় 1 ঘন্টা পর সাহস করে ঘরে ফিরে দেখি সেখানে কেউ নেই। পাত্রটা খালি। মেঝেতে ছোট ছোট হাতের ছাপ, পাত্রের কিনারায় ভেজা হাতের দাগ, কিন্তু বোতলটা ভেঙে গেছে। কাঁচের ফাঁকে সামান্য দুধ বেঁচে ছিল, বাকি সব শুকিয়ে গেছে। সেইটুকু সাবধানে আরেকটা ছোট বোতলে ঢেলে রাখলাম। এখন দুধ খুব কম, সর্বোচ্চ একবারই তাকে দুধ খাওয়াতে পারবো। তারপর যদি দিতে না পারি তাহলে কি হবে জানি না। সাধু বাবা কি হবে তা আমায় বলেনি। সে বলতে গিয়েও থেমে গিয়েছিল। ভাই,
আমি তার মুখে অদ্ভুত শয়তানি হাসি দেখেছিলাম সেই সময়। এখন জানি না কি হবে। তার কথা শুনে আমি ভেতরে ভেতরে আতঙ্কিত হয়ে পড়লাম। ভাবছিলাম যে করেই হোক এই ঝামেলা থেকে তাকে বের করে আনতেই হবে। আমরা আলোচনা করতে করতে ঠিক করলাম সাধু বাবার কাছে আবার যাই। আমরা দিনক্ষণ ঠিক করতে লাগলাম, কিন্তু যেদিন সাধু বাবার কাছে যাব সেই দিনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। আদিব বলল, সেদিন সারাদিন সাধু বাবাকে খুঁজে বেরিয়েছি, কিন্তু পাচ্ছিলাম না। আর যখন পেয়েছি তখন সব ঘটনা খুলে বলেছিলাম। সাধু বাবা নাকি শুনে হেসে বলে, বেটা, তোকে তো বলেছি মূল্য দে। দুধের বোতল ভেঙে গেছে, দুধ খুব কম, শয়তানটাকে ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি তো সমস্যার সমাধান করতেই পারি, কিন্তু আমার মূল্য সেটা কে দেবে? বল, কে দেবে? আদিব তার কাছে মূল্য জানতে চাইল। বিনিময়ে সেই বাবা তার বোনকে নিয়ে একটা অদ্ভুত রকমের প্রস্তাব দিল এবং বলল, এই মূল্য শোধ না করলে। বাবার এই কথা শুনে আদিব কেঁদে ফেলল। আমাকে যখন সব বলছিল তখনও সে অঝরে কেঁদেই চলেছিল। আমি তার কাঁধে হাত রেখে বললাম, ভাই, অমাবস্যার কথা বলেছে না? পরের অমাবস্যা আসতে সময় আছে। তুই হতাশ না হয়ে শান্ত হ। আমরা অবশ্যই একটা পথ বের করব। আমি তোর সঙ্গে সাধু বাবার কাছে যাব। সেই রাত আদিবকে আমার বাসায় শুতে দিলাম। সে তার পকেট থেকে ছোট বোতলটা বের করে আমার হাতে দিল। তন্ত্রমন্ত্র বাঁধা দুধ, কাচের ভেতরে সামান্য সাদা তরল, তো যেন ভীষণ ভার। আমি দুধের দিকে তাকিয়ে দ্বিধায় পড়লাম। মনে হচ্ছিল তার কথাগুলো সত্যি, এখানে কোনো শয়তানকে বাঁধা আছে। তবু আমি সারা রাত ভাবলাম, সত্যি কি সাধু বাবা তাকে এমন কোনো মন্ত্র দিয়েছেন, নাকি ধোঁকা দিয়ে কাজ করিয়েছেন? যদি সবটাই ধোঁকা হয় তাহলে ভয়ের কিছু নেই, কিন্তু যদি সত্যি ওই শিশুটি থেকে থাকে তাহলে বিপদ আদিবের ঘাড়ে চড়ে বসেছে। পরদিন সকালে আমরা দুজন সাধু বাবার ঘরে গেলাম। তার বাড়ির পেছন নির্জন এক জায়গায় তিনি বসেন। বাতাসে কেমন যেন একটা গুমোট গন্ধ, আগরবাতি, কাঠ, পুরনো কাপড় জ্বালানোর ধোঁয়া। আমরা পৌঁছে ভেতরে ঢুকতেই তিনি বসে থাকা লোকজনদের বাইরে যেতে ইশারা দিলেন। সবাই উঠে গেল। আমাদের বসতে বলল সে। আদিব আমাকে পরিচয় করিয়ে দিল। আমাকে দেখে সে অদ্ভুতভাবে হাসল। তার হাসিতে যেন ছলনা লুকিয়েছিল, যার ঝলক আমি তার চোখে দেখেছি। তার মুখে ঘন দাড়ি, চোখ কালচে। তারপর আদিবকে দেখেই বলল, কেমন আছিস তুই? আমার মূল্য নিয়ে কি ভাবলি? দিবি তো? কিরে, চুপ করে আছিস কেন? আমি স্পষ্ট বুঝলাম তার কথায় রাগের ঝলক দেখা যাচ্ছে। আমি তাকে বললাম, বাবা, আপনি তো আদিবের কাজ করে দিয়েছেন, এখন আর ওই শয়তানের দরকার নেই। আপনি দয়া করে তাকে ফিরিয়ে দিন। সে আমার কথা শুনল না, কর্ণপাত করল না। তার দৃষ্টি তখন আমার দিকে না। সে ভালো করে তাকালো না আমার দিকে। মনে হলো আমার কথা তার কাছে গুরুত্বহীন। বাবা, আদিব সব সত্যি বলেছে, কিন্তু আপনি তার প্রশ্নের উত্তর দেননি। আমার কথা শুনে সাধু বাবা রেগে গিয়ে জিজ্ঞেস করলো, কোন প্রশ্ন? আমি কি বলিনি? এই ছোকরা, এই, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই জানিস আমি কে আর তোর কি হাল করতে পারি? তার রক্তবর্ণ চক্ষু জোড়া দেখে আমার আত্মা শুকিয়ে গেল। তবুও সাহস করে বললাম, শয়তানকে ফিরিয়ে দেওয়ার কথা বলেননি আপনি, আর দুধ শেষ হলে কি হবে সেটাও বলেননি। আমার কথা শুনে সে মাথা নেড়ে বলল, বেটা শোন, প্রতিটা কাজেরই দাম আছে। আমি আমার দাম বলেছি, দাম না পেলে আমি তো ফিরিয়ে নেব না। আমি কথা শেষ করার আগেই আদিব রেগে লাল হয়ে তার গলা ধরতে এগিয়ে গেল। অকথ্য ভাষায় তাকে গালাগাল করতে লাগলো। আমি কোনো মতে তাকে টেনে সরালাম। সাধু বাবা মুচকি হেসে একটু আরাম করে সোজা হয়ে বসলেন। তারপর বললেন, গত রাতে যখন তুই আমার হাত ধরে অনুরোধ করেছিলি তখন আমি ভেবেছিলাম সাহায্য করব, আর এখন তুই আমাকে গালি দিচ্ছিস, মারতে আসছিস। বের হয়ে যা, বের হয়ে যা, না হলে ভালো হবে না। চরম শিক্ষা দেব আমি। বের হ। আমরা দুজন চুপচাপ বেরিয়ে এলাম। বাইরে এসে আমি আদিবকে বললাম, তোর মাথায় কি গোবর ভরা? সমস্যাটা কার, তোর নাকি আমার? সমস্যা তোর, আর যেহেতু সমস্যা তোর, তাই রাগ দেখিয়ে লাভ নেই। ভাই, এরা সবাই এক, আমার ওই বন্ধুর মতোই। এই বাবাকেও শিক্ষা দিতে হবে। আমি তাকে বুঝিয়ে বললাম, শিক্ষা দেওয়ার ইচ্ছা তারই ছিল, তাই সে নিজের ইচ্ছায় এই পথে গিয়েছিল। বাবা শুরু থেকেই দাম আর ফলাফল বলেছিল। এখন রাগ করে কোনো লাভ নেই, বরং
জীবনই বিপদে। আমরা বাড়ি ফিরে সারাদিন ভাবলাম কি করা যায়। দুজনেই গুম হয়ে থাকলাম। কয়েকদিন কেটে গেল। আদিব বোতলটাকে প্রাণের চেয়েও বেশি যত্নে রাখতে লাগলো। ঢাকনা বারবার চেক করত। আমি তার জন্য একটি শক্ত ঢাকনাওয়ালা কাঁচের বোতল এনে দিলাম। পুরনো বোতল গরম করে জীবাণুমুক্ত করলাম, নতুনটি পরিষ্কার করলাম। খুব সাবধানে এক বোতল থেকে আর এক বোতলে সেই দুধ ঢালছিলাম। এতদিনে দুধ খারাপ হয়ে যায়নি দেখে অবাক হয়েছিলাম। দুধ যেন তাজা। ঠিক তখন আদিবের হাত ফসকে মেঝেতে একটা ফোঁটা পড়ে গেল। সে তাড়াতাড়ি নতুন বোতলটি শক্ত করে বন্ধ করে নিচু হয়ে পড়া ফোঁটাটা দেখতে লাগলো। মুহূর্তের মধ্যেই ফোঁটার চারপাশে পিঁপড়ে এসে ভিড় করলো। কিন্তু যেই পিঁপড়েগুলো দুধ চেটে একটু সামনে বাড়ছিল, তারা যেন দগদগে তাপে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। আমি শিউরে উঠলাম। জীবনে এমন দৃশ্য দেখিনি। মনে হলো দুধের চারপাশে অদৃশ্য এক গণ্ডি, যেখানে প্রবেশ করলেই পিঁপড়াগুলো পুড়ে যাচ্ছে। আদিব ধীরে ধীরে বলল, দেখেছিস তো, ওই শয়তান এর আশেপাশেই ঘোরে। আমি খুব ভয় পাচ্ছি, সামনে অমাবস্যা, সে আসবেই। একবারের জন্য বেঁচে যাব, কিন্তু তারপর কি হবে? আদিবের কথা শুনে আমারও গলা শুকিয়ে গেল। রাতভর ঘুম এলো না। স্বপ্নে দেখলাম ছায়াময় বাচ্চাটি তার বুকের ওপর বসে আছে, তার গলা নিংড়ে রক্তের মতো কোনো তরল পান করছে। ঘুম ভেঙে দেখলাম জানালার পর্দা নড়ছে, বাতাসে কোনো গন্ধ নেই, তবুও বুক ধরফর করছে। সন্ধ্যায় আমি তাকে বললাম, আমার একটা উপায় মাথায় এসেছে। হয়তো ঝুঁকি আছে, কিন্তু এটাই একমাত্র পথ। সাধু বাবা যেভাবে তোকে শর্ত দিয়েছে, তার মধ্যেই কোথাও আছে যে এই জিনিস তুই অন্য কারো বিরুদ্ধে ব্যবহার করতে পারবি না? সে কিছুক্ষণ ভেবে বলল, না তো, এমন কোনো শর্ত ছিল না। আমি বললাম, তাহলে আমরা ওই শয়তানকে সাধু বাবার দিকেই পাঠাই। হয় তাকে বাধ্য হয়ে ফিরিয়ে নিতে হবে, নয়তো সে নিজেই শেষ হয়ে যাবে আর শয়তানও মুক্তি পাবে। এই কথা শুনে আদিব কিছুক্ষণ চুপ রইল। তারপর হালকা হাসলো আর বলল, সত্যি তো, এমন কিছু তো করা যেতেই পারে। আমরা দুজনেই জানতাম এছাড়া আর কোনো পথ খোলা নেই। সেদিন রাতেই সিদ্ধান্ত নিলাম আমরা শয়তানকে ডাকবো। রাত বাড়ছে, ঘড়িতে প্রায় 11টা। আমরা ঘরের মাঝখানে একটা বড় টেবিল রাখলাম। ছোট পাত্রে দুধ ঢেলে টেবিলের মাঝখানে রাখলাম। সব দরজা জানালা বন্ধ করলাম। এক কোণে ছোট্ট প্রদীপ জ্বালালাম। ঘরে মৃদু আলো, দেয়ালে ছায়া দুলছে। আমি আদিবকে শান্ত স্বরে জিজ্ঞেস করলাম, কিভাবে ডাকবে? সে বলল, সাধু বাবার দেয়া মন্ত্র বললেই সে চলে আসবে। যতক্ষণ না আমাদের মনের ইচ্ছা প্রকাশ না করি, সে সেটা পূরণ না করে, ততক্ষণ সে দুধ স্পর্শ করে না। বেশি অপেক্ষা করালে সে রেগে যায়। তাই যা করাতে চাই সেটাই মনে মনে ভেবে নিতে হবে। তারপর সে অদৃশ্য হয়ে কাজ সারতে যাবে। কাজ শেষ হলে ফিরে এসে দুধ খেয়ে চলে যাবে। আমি বললাম, চল তাহলে শুরু করি। আমাকে বলিস না তুই কি ভাবছিস। সে চোখ বুজে মন্ত্র জপ করতে লাগলো। কিছু শব্দ বুঝলাম, কিছু বোঝা গেল না। শেষের অংশটা সম্পূর্ণ অপরিচিত। মন্ত্র থামতেই ঘরের তাপমাত্রা যেন একটু কমে গেল। পাত্রে সেই তরলের ওপরে হালকা কুয়াশার মতো কিছু জড়ো হলো। প্রদীপটি টিমটিম করে উঠল। টেবিলের ওপর মৃদু নড়াচড়া, যেন খুব ছোট কারো পা রাখা। আর সত্যিই খানিক পর সেই পাত্রের চারপাশে ক্ষীণ আকৃতির একটি ছায়া মূর্তি দেখা গেল। দেখলেই বোঝা যায় ছোট্ট একটি শিশুর অবয়ব। আমার বুক কাঁপতে লাগলো, হাতের তালু ঘেমে গেল। এক ঝলক তার মুখের দিকে তাকাতেই হিম হয়ে গেলাম। তবে আমার চোখের সামনে সে যত দ্রুত আবির্ভূত হচ্ছিল, তত দ্রুতই অদৃশ্য হয়ে গেল। বোঝা গেল আদিব মনেই যা ভাবার কথা ছিল ভেবে ফেলেছে। সে কাজে বেরিয়েছে। আমরা দুজন চুপচাপ বসে থাকলাম। দুধের পাত্র আর ছোট্ট প্রদীপের শিখা ছাড়া ঘরে কোনো শব্দ নেই। বাইরে দূরে কুকুরের ক্ষীণ ডাকে মনে হলো রাত আরো ভারী হয়ে উঠেছে। মিনিট পেরোচ্ছে। আমরা পাত্রের দিকে চোখ রেখে বসে আছি। 12টার ঘন্টা বাজার মতো মনে হলো। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, সে কতক্ষণে সাধারণত ঘরে ফিরে আসে? আদিব বলল, গত 2-3 বার আধা ঘন্টার মধ্যে ফিরে এসেছিল। আমরা অপেক্ষা করলাম। 12টা 30, 1টা 30। সে কোথাও নেই। হাত আর পিঠে ব্যথা, তবু সোজা হয়ে বসে আছি। কথা বলা বন্ধ। 1:30, তারপর 3টা। হঠাৎ দেখি পাত্রে দুধের রং বদলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। পচা গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ছে। আমরা কেউ নড়লাম না। মনে হলো কিছু একটা ভয়ঙ্কর ঘটছে। মনে হলো সাধু বাবা হয়তো কোনো বাধা দিয়েছিল। হয়তো তিনি আর জীবিত নেই। আর সবচেয়ে বড় ভয় ছিল যদি শিশুটির আত্মা আবারও ফিরে আসে এবং
এবার যদি এসে দেখে যে সে যে কারণে এসেছে তার নেই বা নষ্ট হয়ে গেছে, তখন কি হবে? আমরা সেই পাত্রের দিকে তাকিয়ে থাকলাম। 3:30 4টা, সে ফিরল না। আতিফ বলল, এর আগে কখনো এত দেরি করেনি। আমার ভেতর আশার আলো জ্বলে উঠল। হয়তো সাধু বাবা শেষ হয়ে গেছে, তার সঙ্গে সেও নিঃশেষ। সকাল 6:30 বাজতেই আমরা প্রদীপ নিভিয়ে জানলা দরজা খুললাম। নষ্ট সেই তরল পদার্থ স্পর্শ করলাম না। সিদ্ধান্ত নিলাম সরাসরি সাধু বাবার বাড়িতে যাই। দরজা বন্ধ করে বেরিয়ে পড়লাম। তার ডেরার সামনে পৌঁছেই দেখি ভিড়, অচেনা কিছু মানুষ, কয়েকজন যেন তাকে চিনত। পুলিশও আছে। আমি আদিবকে পেছনে থাকতে বললাম, নিজে ভিড় ঠেলে সামনে গেলাম। পুলিশ লাশের রিপোর্ট লিখছে। একটি কাপড়ে ঢাকা দেহ। এক ব্যক্তি বলছে, আমি এই বাড়িতেই থাকি, ওই বাবা একা ঘুমাতেন। গতরাতে হঠাৎ জোরে চিৎকার শুনে আমি দৌড়ে যাই, গিয়ে দেখি তিনি মাটিতে পড়ে আছেন নিথর। পুলিশ কাপড় সরিয়ে জিজ্ঞেস করল, এ কি সেই সাধু বাবা? লোকটি বলল, হ্যাঁ, আমিও দেখেছি। কাপড় সরিয়ে তার মুখ দেখে আমার বুক কেঁপে উঠল। তার মুখের চামড়া জায়গায় জায়গায় ঝুলছে, এক চোখ নেই। সেই জায়গায় যেন কালো গর্ত, মাটিতে লালচে ভেজা দাগ। স্পষ্ট বোঝা গেল শিশুটির শয়তান তাকে আক্রমণ করেছে। আমি পেছনে সরে গিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। মনে হলো সাধু বাবা শেষ। আদিবের গলায় যেন হালকা স্বস্তি, কিন্তু ভয়ের ছায়া তখনও কাটেনি। মনে পড়ল অমাবস্যা মানেই দুধের খিদে। যদি সে ফিরে আসে, আর যদি কিছু দিতে না পারি। আমরা বাড়ি ফিরে এলাম। ঘর খোলা, বাতাস বদলে গেছে। পাত্রে আগে সেই নষ্ট দুধটাও যেন আরো ঘন আর তীব্র গন্ধে ভরা। তবে সেই রাত কেটেছে নিরাপদে। পরের অমাবস্যার রাত এলো। আমরা দুজনেই সেদিন দিনভর অস্থির ছিলাম। বিকেলে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ঘরে নীরবতা নেমে এলো। জানালায় মশারি টাঙানো, দরজা বন্ধ, আলো কম। পাত্রে কোনো তরল নেই। শয়তান এলেও তাকে দেয়ার মতো আর কোনো কিছু অবশিষ্ট নেই। বোতলে যে সামান্য দুধ ছিল, আমরা সেটা সযত্নে রেখেছিলাম, কারণ সেটুকুই আদিবের শেষ আশ্রয়। সেই রাত্রে আমরা অপেক্ষা করলাম। কণ্ঠে কোনো সুর নেই, ঠোঁটে কোনো মন্ত্র নেই, বুকে শুধু ধুকপুক। কিন্তু আশ্চর্য, সারা রাত কোনো শব্দ হলো না। দরজার ফাঁক দিয়ে কেউ উঁকি দিল না। বিছানায় পায়ের কাছে কোনো ছায়া বসে রইল না। মেঝেতে ছোট হাতের কাদা পড়ল না। ভোরের আজানের পর আমরা একে অন্যের দিকে তাকালাম। চোখে একদানা পানি, কাঁধে চাপ, যেন কোনো ভার নামলো। তারপর আরো একটি অমাবস্যা পার হলো, তবুও কিছু ঘটল না। আমরা বুঝলাম, যাই ঘটুক, সাধু বাবার সঙ্গে সেই শিশুটির শয়তানের সংযোগও শেষ হয়ে গেছে, অথবা যে উদ্দেশ্যে তাকে ডাকা হয়েছিল সেটা শেষ। এখানে যদি ঘটনা শেষ হতো, তবে হয়তো আপনারাও বলতেন এটা তো সব কুসংস্কার। কিন্তু আমি যখন সেই রাতগুলোর কথা স্মরণ করি, তখন মনে পড়ে যায় প্রতিটি ঘ্রাণ, প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া। আদিব এখন অনেক শান্ত। মাঝে মাঝে তার চোখে একটা শূন্যতা দেখি। সে তার কাছে ওই বোতলটা আর রাখেনি। ছোট্ট সেই কাঁচের বোতল, যে বোতলে শেষ কয়েক ফোঁটা তরল ছিল, সেটা সে নিজ হাতে ভেঙে ফেলেছে। ভাঙার আগে আমরা লম্বা সময় নিয়ে ভাবলাম, ঠিক কি করছি আমরা। তারপর নির্জন এক বিকেলে উঠোনে পুরনো সংবাদপত্র বিছিয়ে বোতলটা কাপড়ে মুড়ে পাথরের আঘাতে চূর্ণ করলাম। যে মেঝেতে ভাঙা কাঁচ আর দুধের গন্ধ লেগে থাকতো, সেই মেঝে পরে বারবার ধুয়ে মুছে ফেললাম। গাছের ডাল ঝাড়লাম, জানলার কাঁচ পাল্টালাম, পর্দা ধোয়া হলো, বিছানার বালিশ রোদে দেয়া হলো। যেন সমস্ত ঘর থেকে সেই রাতগুলোর গন্ধ মুছে ফেলতে চাই আমরা। তবু মাঝে মাঝে বাতাসে একটা অজানা শীতলতা ঢুকে পড়ে। আমরা একে অন্যের দিকে তাকাই, কোনো কথা বলি না। আদিবের সঙ্গে আমার সম্পর্ক বদলায়নি। সে এখন আগের চেয়ে অনেক ধীর, টাকা পয়সার ব্যাপারে সতর্ক। তার চোখে এক ধরনের অনুশোচনা, যা কথায় প্রকাশ করা যায় না। আমি জানি সে শয়তানকে ডেকে নিজের শত্রুকে শাস্তি দিয়েছিল, কিন্তু সেই শাস্তি তার নিজেকেও স্পর্শ করেছে। একজন মানুষ কাউকে সাহায্য করতে গিয়ে নিজের ভেতরের মানুষটাকেই খুঁচিয়ে আঘাত করে। আমি এখনো ভাবি, সাধু বাবার মতো লোকেরা কিভাবে মানুষের দুর্বলতাকে চিনে ফেলে। আমার কথা শুনে আপনারা ভাবতে পারেন আমি কেন এত বিস্তারিত বলছি, কেন দৃশ্য, গন্ধ, নীরবতা এসবের দৈর্ঘ্য বাড়াচ্ছি। কারণ আমি চাই না কেউ ভাবুক সবটাই কোনো গল্পকারের কল্পনা। আমি তো গল্পকার নই, আমি এক বন্ধু, যে আরেক বন্ধুর পাশে দাঁড়িয়ে একাধিক অমাবস্যা পার করেছি। জানালার কাছে বাষ্প জমতে দেখেছি, পিঁপড়াদের
হয়ে যেতে দেখেছি। সেদিন সাধু বাবার ডেরায় যে গুমোট গন্ধ ছিল এখনো মাঝে মাঝে তা আমাদের নাকে আসে। আদিব যখন সেই রাতের কথা বলতে বলতে কেঁপে উঠেছিল, আমি তার হাত ধরেছিলাম। সে বলেছিল, আমি তখন জানতাম না এসব কতটা ভয়ঙ্কর। আমি বলেছিলাম, এখন তো জানিস, সেটাই সবচেয়ে বড় শক্তি। আমরা এখন জানি একটা ছোট ভুল কিভাবে বড় অন্ধকারে পরিণত করে। আমরা জানি সেই ক্ষোভকে কিভাবে থামাতে হয়। আমরা জানি দরজা খুলে নয়, দরজা বন্ধ করে ঝড় থামাতে হয়। আমি জানি আলো জ্বালতে হলে হাতকে স্থির রাখতে হয় আর শ্বাসকে ধীর। আমি জানি রাতে কাঁপুনি পেলে ঘরের ভেতর মানুষ থাকলে মানুষটিকে ডাকতে হয়, শয়তানকে নয়। আর সেই কারণে হয়তো পরের অমাবস্যা আর তার পরের অমাবস্যায় কিছুই ঘটেনি। হয়তো শিশুটির শয়তান নিজের মতো করে মুক্তি পেয়েছে, হয়তো সাধু বাবার সঙ্গে তার বাঁধন ছিল, সেটা ছিঁড়ে গেছে, হয়তো এই দুধের শেষ ফোঁটাটিও আমাদের মন থেকে শুকিয়ে গেছে। আমরা জানি না। আমরা শুধু জানি আর কোনো পাত্রে কোনো তরল নেই, আর কোনো মন্ত্র পড়তে হবে না। আমি যখন এই ঘটনাটি আপনাদের বলছি তখন শুধু এটাই মনে করিয়ে দিতে চাই, মানুষ যখন অন্ধকারের দিকে তাকায়, অন্ধকারও তার দিকে তাকায়। এই শিক্ষা নিয়ে আমরা বেঁচে আছি, আর সেই শিক্ষাই হয়তো আমাদের আরো একটি অমাবস্যা থেকে রক্ষা করবে। এই বলে হুজুরের পরিচিত এক ব্যক্তি ঘটনাটি শেষ করেন। খুবই অদ্ভুত ধরনের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখানেই শেষ করেছেন সিফাত আলম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এই ঘটনাটি শুনলেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী